ভাই বসেন বসেন না না বসেন বসেন ক্লিপ আমার কি করব ভাই বসেন 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। ভালো আছেন না? আপনি তো শুনেছেন যে একটা পরিবার পাওয়া গেছে যারা আপনাকে দাবি করছে। জি আচ্ছা আসি আপনার কাছে, তার আগে আমাদের সাথে একটু পরিচয়। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুর রব। কি হন স্বামী ভাই? আমি ওনার কুটুম শালা। শালা। আপনার নাম? আমার নাম রনি। কি হন আপনি? আমার আব্বা হয়। আব্বা বলতে? ও আচ্ছা আপনি ছেলে। ওকে সোজা হয়ে বসি। কি নাম তোমার? রনি। জনি কি হও স্বামী ভাইয়ের? ও ছেলে। জি আপনার দুই ছেলে? জি। আচ্ছা আপনার নাম? লতিফা। লতিফা। আপনি কি হন? আমরা স্ত্রী। তার মানে আপনার দুই সন্তান আর পরিবার, তাই না? ওকে। আপনি স্বামী সম্পর্কে জানতেন আগে থেকে, বিয়ে করার আগে যে ওরকম হারা গেছিল ছোটবেলায়? জানি। জেনে শুনে বিয়ে করছেন? যাক, কেমন লাগতেছে মনের মধ্যে? জি ভালো। ভালো লাগতেছে? দেখলে চিনবেন? হ্যাঁ, চিন্তার সম্ভাবনা নাই, না চিনলে প্রশ্ন করেন, হ্যাঁ মিলানোর চেষ্টা করেন, ঠিক আছে? জি। চলেন ভিতরে কেমন দেখা যাক আপনার মানুষের কে আসছে আজকে। মাঝামাঝি বসেন, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? তৃতীয় ধাপ শুরুর প্রাককালে আমরা একটু আপনাদেরকে পেপারটা দেখে নিতে বলবো। ওনার বাবার নাম মনে আছে নবাব মিয়া, মায়ের নাম নাই, ভাই বোনের নাম সংখ্যা জিয়া শাহিন, ঠিকানা বিপারিয়া। বর্তমান ঠিকানা অতিথির মারুয়া 8 নম্বর ওয়ার্ড, মারুয়া চৌগাছা যশোর। দাবি করা পরিবারের ঠিকানা নিয়ামতপুর 2 নম্বর ওয়ার্ড, মূলগ্রাম, কসবা, বিপারিয়া। উনি বলেছিলেন বিপারিয়া, ঠিক আছে? শরীরে গোপন চিহ্ন আছে, হারিয়ে যাওয়ার যেসব বিবরণ সেটা এখানে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু ফোনটা সাইলেন্ট রাখবেন, হ্যাঁ? পরিচিত হই। আপনার নাম কি? জুহেরা। স্বামী আপনার কি হয়? আমার ছেলে আপনার ছেলে? জি। আপনার স্বামীর নাম কি ছিল? নবাব মিয়া। নবাব মিয়া। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3 ছেলে, 1 মেয়ে। নামগুলো একটু বলেন তো সিসি। প্রথম আমার জিয়া রহমান, তারপর? তারপরে শাহিন, শামিম, জসিম। হয়েছে না 4 জন? একজন মৃত্যু। একজন মৃত না? জি। ঠিক আছে, দেখেন কে আসছে। আপনার নাম ভাই? মোহাম্মদ রমজান। কি হন আপনি? শাহিন কাকার বাতিজি জামাই। পাশের রুমে ইয়ে করতেন, হ্যাঁ? কি হন? শাহিন কাকার বাতিজি জামাই। শাহিন কাকার ভাতিজা। এখানে বসা যাবে, এখানে বসুন। শাহিন কাকার ভাতিজা। আপনার নাম? আমার নাম লিপি আক্তার। কি হন আপনি? আমি ওনার মামাতো বোন। মামাতো বোন। আপনার নাম? আমার নাম বজলু মিয়া। কি হন? আমার ভাইগনা। আপনি মামা হন? জি। ঠিক আছে। আপনার নাম? মোহাম্মদ রুহুল আমিন। কি হন আপনি? আমি আমার ইয়ার হুয়াতো বোন জামাই। আচ্ছা, আপনার নাম? জিয়া রহমান। আপনি ভাই? ভাই। ওকে। আপনার নাম? আমার নাম বাবা। ওর নাম কি জিজ্ঞেস করি? আপনি তোমার নাম বলো। নাম বলো। রাইয়া। কি হয় স্বামী মেয়ে সম্পর্কে? ভাইগনা। ভাগিনা। আপনার নাম? আমার নাম নাজিমউদ্দিন। আপনি কি হন? বাস্তা। ভাতিজা। আপনার নাম? জি, আমার নাম রাশিদা। কি হন আপনি? বোন। আপন বোন। জি। আমার একটা মেয়ে। আপনার বড় না ছোট? আমার বড়। আপনার বড়। ওর সাথে আপনার কোনো স্মৃতি আছে ছোটবেলার? শুধু এমনি কোনো স্মৃতি নেই, মানে দুষ্টামি করতো আমার আচ্ছা। অনেক কিছু বলতো। যারা ব্লাড কানেক্টেড তারা ফেস দেখাবেন, হ্যাঁ? অনেক সময় ফেস দেখালে অনেক সময় চিনতে পারে, জরুরি এটা। কিভাবে হারাইছে ছেলে? ছেলে হারাইছে কিভাবে? ছোটবেলার বাপ মরে গেছে গা, মরে গেছে গা করে। তারপরে তো করছে কি 40 দিন তামাতে আমার ঘর রাখছে। তারপর তো আমি মানুষ বাড়ি কাম করি, আমি তো 4টা ছেলে মেয়ে হয়ে চলতে পারি না, আমার স্বামী যাতে নাই। তারপরে এক মহিলা আমার থেকে নিয়েছে আমার ছেলে। 40 দিন পার হয়েছে, ঘরে নিয়েছে গা। তো আমি মনে করছি হচ্ছে কাছে ভিতরে না আছে, আমি সর্বদাই দেখতে পারি। দিয়েছে পরে এই মহিলা 2-4 দিন পরও আমার পুত্র বাস করে রয়েছে দেখা। আচ্ছা। মহিলার দ্বারা গেলে মহিলা আমার উল্টা সব দেখো, তুমি লয়ে গেছো গা। ও উল্টা আপনারে বলছে যে তুমি নিয়ে গেছো? তুমি নিয়ে গেছো, দেশের কাছে নিয়ে দিয়ে আইছো। তারপর? আমি আন থেকে কান্দা কাটতে আসি, বসতি নিয়ে যা আসি, বরং করতে গো আমার পুত্রে কি করবো, আমার তো নিয়ে আমার পুত্রে কি করবো, আমার বুদ্ধি ডাহা দেওয়া হয়েছে। এক জজের বাসাত বলে দিছে। আচ্ছা। তেজগাঁও। হ্যাঁ। ওই পাশের মহিলারা বাসার কাজ করে না, ওরা বলছে। তারপর?
তারপর তো কি করা কান্দি কাটি বেটির দারু যা বেড়ে আমার বাচ্চা দে বেড়ে আমার বাচ্চা দে না এটা করতে করতে আমার বাড়ি যে উপরে মায়া কান্না কাটে আমি শহর রয়েছে। পুলিশের কাছে যান নাই? না এটা আমি বুঝি না গো। আচ্ছা, তার মানে ও থাকতে বাবা মারা গেছিল? জি, স্বামী থাকতে বাবা মারা গেছে। স্বামীনের বাপ মারা গেছে 40 দিন বার হয়েছে পরে ওই বেড়ি নিচে আমার টিকা মাছ। আচ্ছা, ভাই বোনদের মধ্যে বড় কে? সবার বড় কে? সবার বড় দিয়া আপনি? আচ্ছা, আপনার মা যেগুলো বললো ঠিক আছে, মনে আছে এই সময়কার ঘটনাগুলো? জি, কিভাবে পাওয়া গেল একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয়টা দিবেন একটু, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল হক ভাইয়া। আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলা দাউদকান্দি থানার সরগোলা গ্রাম। মানে আমি চিরাঙ্গে আজকে প্রায় 32-33 বছর যাবত চিরাঙ্গে থেকে ভাইয়া। জি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। তো কিভাবে পেলেন শামীমকে, মানে শামীমের পরিবারকে? আমি চিরাঙ্গে থাকি প্রায় 33-34 বছর যাবত। আমি শামীম ভাইকে চিনি না, কিন্তু আমি যখন ভিডিওটা পাঠিয়েছি 1 ঘন্টা পরে আমি এটা দেখি। আচ্ছা, দেখার পরে যখন দেখলাম যে আজকে দিয়ে পরে ঘটনা, আমি সাথে সাথে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে অনেক লোকের সাথে আলোচনা করি এবং মুরব্বী টাইপের যারা আছে ওরকম লোক দেখা যে ভিডিওটা দেখায় এবং আলোচনা করে করার পরে কেউ চিনতেছে না। তো তারা আজকের দিকে বার বলছে, কিন্তু আজকের দিকে একটু দূরে কাজের দূরে লোকের না বললে পিছিয়ে হতো, তারা দেখা ছিল। ওই জায়গাটা এখন অনেক হাইওয়ে বিল্ডিং হয়ে গেছে। তো যখন চিনে না, আমি ওই তথ্য বাতায়নের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কয়েকটা ইউনিয়নের ট্র্যাক করি, তাও কোনো তথ্য পাইনি। না পাওয়ার পরে ওই তাদের সাথে একটা ভাড়াটিয়া ছিল নজরুল করে নাম, নজরুল ভাই বলে চিনে ওনারা। তো ওনার সাথে আলাপ করছে, আলাপ করার পর উনি বলে নাই জানা নাই। পরে 2 দিন পরে ও আমাকে বলছে, ভাই এরকম এরকম একটা লোক তো আমাদের সাথে ছিল, ওনার নাম নওয়াব মিয়া, উনি মারা গেছিল 30। নজরুলের সাথে আপনার পরিচয় কিভাবে? ওরা আমরা একই সাথে থাকি, আচ্ছা, পাশাপাশি থাকি আর কি। আচ্ছা, তো উনি মুরব্বী মানুষ, তো উনি আমাকে বললো যে এরকম এরকম নবাব মিয়া নামে একটা লোক মারা গেছে, কিন্তু ওনার ছেলে আপনার হারানি গেছে বাজার থেকে। বাট ওনার বাড়িটা কোথায় আমি জানি না, নিমতপুর সম্ভবত হইতে পারে, কনফার্ম না। তো আমি বললাম যে নিমতপুরের কথা বলছে আমি জানি না। তো যাই হোক, আমি ব্রাহ্মণবাড়িয়ার লোকের অনেক লোক আমার পরিচিত আছে, ওদের সাথে আলোচনা করলাম, কেউ ঠিক মতো বলতে পারছে না। কয়েকটা চেয়ারম্যানকে আমি লক করছি, তারাও কেউ বলতে পারছে না। পরে আমার এক বন্ধু আছে, ওকে বললাম যে নিমতপুর গ্রাম চিনি, তো বলো যে হ্যাঁ আমার পাশে গ্রামে নিমতপুর গ্রাম। তো আমি বললাম যে এরকম এরকম একটা লোক হারিয়ে গেছে, ওর বাবার নাম হয়েছে নওয়াব মিয়া, 34-35 বছর আগে মারা গেছে চট্টগ্রামে। ওর বড় ভাইয়ের নাম জিয়া, মেজো ভাইয়ের নাম শাহিন। পরে বলছে ভাই আমি তো বিলে কাজ করতেছি, আমি বাইরে থেকে আলোচনা করবো। ওর নাম হলো যে আকাশ ভাই, আমার বন্ধু মানুষ। তো ওরা বললাম যে ভাই তুমি একটু কষ্ট করে যাও। তো যাওয়ার পরে আমার মনে হয় যে বাড়িতে আর একটু আলোচনা করে বলছে ভাই এরকম একটা লোক পাওয়া গেছে, আমি ওদের বাড়িতে যাইতেছি। ওদের বাড়িতে যাওয়ার পরে শামীম ভাইয়ের ভাই ওই রাশেদা আপা, ওনার সাথে কথা বলার পরে আমি ওনার সাথে কথা বলি, আমাকে কথা বলে দেয়। আমি কথা বলার পরে আমি ওনার বাবার মৃত্যুটা, তারপরে স্বামী হারানো সব ঘটনা মিলে যায়। কোন সময় পরে আমি আরিফ ভাইকে নাম্বার দিতে, আরিফ ভাই আমি ইয়ারা পাইছি, আপনি ওনার সাথে কথা বলেন। পরে আরিফ ভাই এই শামীম ভাইয়ের আমার সাথে বোনের সাথে কথা বলে, আমি কথা বলার পরে এইভাবে আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু আপনার সাথে এখন আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমারও ব্যস্ততার কারণে আসতে পারে নাই। ইনশাল্লাহ যেহেতু কাজ করতে যাবেন ঠিকানার, কোনোদিন না কোনোদিন দেখা হবে আপনার সাথে। আল্লাহ ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন, অনেক দোয়া আপনার জন্য। জি ভাই দোয়া করেন। আমি ওদেরকে বলে দিচ্ছি শামীম ভাইয়ের মাকে যে আপনারা কাউকে কোনো 1 টাকা দিতে হবে না, একটা চাও খাওয়াইতে হবে না, এটা আমরা আল্লাহর কাছে করি, শুধু আমাদের জন্য দোয়া করবেন, আবু ঠিকানার জন্য আপনি দোয়া করবেন, আর কিছু না। চেনেন ওনাকে? কথা হয়েছে ওনার সঙ্গে? জি ঠিক আছে, ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কোনো ছবি আছে ওই সময়কার শামীমের? না না, কোনো ছবি নাই? ছবি নাই। আমার ছেলের একটা কাটার দাগ আছে, রানের মধ্যে। আচ্ছা, আমি জানি না, আপনার ছেলে আছে ভিতরে, আমি ডাকবো আপনাকে একটু পরে, কথাবার্তা বলেন, বাকিটুকু সামনে বসে মেলানোর চেষ্টা করবো, ওনাকে পাঠাবো ভিতরে, ঠিক আছে? ওকে, আপনারা তো শুনলেন সমস্ত কিছু। হ্যাঁ বসেন। কিছু শোনা গেছে ভিতরে? না জানি না। শামীম, বাবার কথা কিছু মনে আছে? বাবার কথা তো স্যার, আমি তখন খুব ছোট, তো বাবা যেদিন মারা যায় সেদিন আমি ঘুমাইছিলাম। বাবা মারা গেছে তার মানে? হ্যাঁ, বড় ভাই মাটি দিতে গিয়েছে। আচ্ছা, আমি ঘুমাইছিলাম, ছোট তো বুঝি না। পরে বুঝলাম যে বাপ মারা গেল।
তারপরে তো মনে করেন যে সবার বড় ভাইয়ের নাম কি? জিয়া। জিয়া। এই আপনি হারাই গেলেন, অনেক আগের গল্প তো না? কত বছর আগে হারাইছেন? প্রায় 30-32 বছর। 32 বছর আগে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কেমন ছিল এই 32 বছরের জীবন বাপ মা পরিবার ছাড়া? খুব কষ্ট। নিজের পায়ে দাঁড়ানো, একটা কিছু হলে না কেউ নাই? না না, আমার জ্বর হইলেও জ্বর অবস্থায় কাজ করেছি মানুষের, কারণ বাজারে কুলিকের আপনার ওই ডালার মধ্যে ঘুমাইছি, তারপরে আড়তের উপরে ঘুমাইছি, অর্ধেক রাতে বৃষ্টি হয়েছে, অর্ধেক শরীর ভিজে গিয়েছে, তারপরে ভিতরে যেতে আবার ওই পেঁয়াজ আলুর বস্তার উপরে ঘুমাইছি। কুলির কাজ করেছি, টুকাইয়ের কাজ করেছি, এই সোনারগাঁও হোস্টেলের সামনে পেপার বিক্রি করেছি, ফুল বিক্রি করেছি। এই টোকাইগিরি করে করে জীবন কাটছে। জি। তারপরে এখান থেকে যখন চলে গেলাম তখন ওই রংপুর পার্বতীপুরে চলে গেলাম, ওইখানে একজনের আশ্রয়ে ছিলাম। পরে মানে আস্তে আস্তে বহু জায়গায় ঘুরেছি, রেল স্টাফদের সাথে পরিচিত ছিলাম, তো ড্রাইভার, ফায়ারম্যান, খালাসি, প্রায় 8-9 বছর কাটাইছি ওদের সাথে। তো এখন মানে চাকরির একটা অফার দিয়েছিল, তো আমি তখন সব গ্রাহ্য করিলাম না, খালাসির চাকরি। তারপরে মনে করেন যে ওইখান থেকে যখন চলে গেলাম যশোরে যাওয়ার পরে কিছুদিন পরেই একদম ধর্ম ছেলে বানাইলো, বানিয়ে তারাই মানে দেখাশোনা করে। তো এই মেয়েটা কখনো মনে হয় নাই যে জীবনটা এরকম হইলো কেন? অভিমান হয় না কখনো? কারোর উপরে কষ্ট লাগে নাই? হ্যাঁ লেগেছে, কিন্তু কার বলবো, বলার মতো তো সেরকম লোক ছিল না যে কারোর সাথে শেয়ার করবো মনের কষ্ট। মনে করেন যার সাথে যদি শেয়ারও করি সে তুচ্ছ মনে করে, আরো কষ্টটা বেশি লাগে তখন আর কি। তাই সহজে কারো কিছু বলতাম না, ওই নীরবে থাকি, মনের কষ্ট মনেই আছে আর কি। হ্যাঁ, প্রথমে শুধু ওনাকে পড়ো। হ্যাঁ, আপনি যদি অনুভব করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এই মোমেন্টটাকে। 32টা বছর পরে একজন আসতেছে ওনার সামনে দেখা করার জন্য। উনি কে সেটা তো আপনারা ভিডিও শুরু থেকে দেখছিলেন। 32টা বছরকে অনুভব করে জাস্ট এই মোমেন্টটাকে রিয়েলাইজ করেন, তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরায় আসলে কী ধারণ করতে যাচ্ছি আমরা। আদারওয়াইজ বুঝতে পারবেন না এই ভিডিওর মর্মার্থ। দেখেন কেউ একজন আসতেছে আপনার জন্য। আল্লাহ, আসেন, ওই যে মন খুলে কথা বলেন চাচি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোথায় জানি চিহ্ন আছে আপনার ছেলের? রানের মাঝে সুপারি গাছের উপরে রান্না করছিল ভাইয়া, রান্নার মাঝে ইয়ার খাটা আছেন না? হ্যাঁ আছে, আমার পায়ে আছে। আছে না? ওই যে লোহা গাতা ছিল সুপারি গাছে না, এটা আমি আর যে নিয়া ছিলে আনছি না মেডিকেলতে। মনে আছে তোমার? আছে, মনে আছে। তোমার আব্বা মারা যাবার পর ওই যে ঘটনাটা ঘটলো, আর তোমার আব্বা যে তো মরে গেছে গা, শাহিন আর জিয়া যেতে তোমার আব্বার রাত্রে মাটি দিয়েছে, তিনি যে ঘুমায় আসলো আর আশিটা ঘুমায় আসেন, তোমার মনে আছে নি? আছে, মনে আছে, আছে মনে আছে, আছে। আল্লাহ, এরপরে দিয়া তোমার আব্বার 40 পার হয়েছে পরে তোমার আমি দিয়েছিলাম না। আমার তো কিছু মনে নেই, জজের মেয়ে আমার ঢাকায় ছুঁয়ে চলে গিয়েছে। জজের মেয়ে একদম আমার তো নিজের বউ, জজের মেয়ে নিয়ে তোরা ডাহাতে দিছে, জজেরা তো দিছে। জজ আমার মাত্র, আমি পালাই চলে গেছি বাড়িতে। আমি তো ভূত এবারে গিয়ে কত কাঁদছি, আমার একটু দেন না গো, আমার কত লোকের কথা কই, আমার দমটা বুক বন্ধ লাগা। আমি কত কাঁদছি, আমার পুত্র টিয়ানাটা কত যদি টিয়ানো দিচ্ছে না, আমার পুত্র লোক কত কয়েছে না, যা নিচে নিচে। আমিও তো কইছি যে আমার মার ঠিকানা দেন, তো আমার কাছে তোমার মার ঠিকানা আমি রাখিনি। আমার তোর এখন করতেছি, আমি
আমি করে দেবো। তোরা এখন বল নাই আমি করে নিয়ে কত মানুষের মনে চাইছি আর মতন মানুষ আমি দেই না দেবো। আমি আজ 10 বছর আগে খোঁজ করিলাম ওই জজের বাসায় গেলাম, এখন জজ আমার তাই আমার কবলা তোমার পুরানিয়া তুমি দেশ দিয়েছ, আমি বস্তির মেজে আছি করতেছি বস্তি বেশি গো আমার কুচন আমার তো নিয়ে এবারে গো আমি বলে দেশ দিয়েছি। আবার মানুষ কো কেস করো এই করো সেই করো, আমি কোনো বুঝি না জানি না আমি কই কেস করাম কি দিয়ে কেস করাম। আমি তোর ভাই বোন একটা লয়া দেবো সারা চালাইতারি না আমি কেমনে থাক সুবন কেমনে কি করাম। আমি 2টা বছর তোমাতে আশা রয়েছি সিডাংশ রয়েছি মহিলা আমার কয়েছে যে 2 বছর আমার বাসায় ছিল তোমার মা, যখন তোমার খোঁজার পাইনি তখন চলে গিয়েছে। তো ঠিকানা দিয়ে আসেননি তাদের কাছে? না আমি করছি না দিয়ে আমার তো খোয়াই লাগছে নিয়ে দিলাম রে বলো না। হ্যাঁ বড়টা সবার। আর এখানে পানি দাও একটা। ভাই কই? বাইরের রুম আছে। আল্লাহ বাবা বাবা গো তন্ত্র আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমিন। আল্লাহ করো গো বাবা। আল্লাহুম্মা আমিন। আমি 23 বছর কেঁদে বাবা, আমি আর ভূত ছাড়া বসি গো বাবা। কুকুরের দ্বারা আমাকে জানে দিবা তুমি দোয়া করো তারা ছিল তোমার আমি পাইছি তুমি আমার বাবা বাবা তোমার 5 জন পাইছো তারা ছিল আল্লাহ তারা হায় তুমি বাড়ায় দো আমার দোয়া করো মা। সম্মান আল্লাহ তারা বাড়ায় দো আল্লাহ তারা জীবিত তার জন্য আল্লাহ শান্তি করো। মা বাপ যদি দুনিয়াতে গিয়েছে তার আল্লাহ ব্যস্ত নসিব করো। আমি একটু পানি খান চাচি। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। একটু পানি খান, পানি খান অল্প করে। আমি হেল্প করি। কত কষ্ট করেছি ভাই, কত কষ্ট করেছি। কেউ কথা নেই ভাই, খাইছি কি না খাইছি জ্বর গায়ে আরে জ্বর, তাও কেউ আমার খোঁজ নেই, একটু ওষুধ খাওয়াইনি আমার। ভাই বসেন বসেন। না 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 বসেন বসেন। আমার কি করলেন ভাই? বসেন 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 আমার কি করলেন? বসেন বসেন। আমি তো আমি আর পাবো না তোর মা। আমি শহরে শহরে ঘুরি কত গোটা আমার দাদুর মুখে আমি দৌড়ি গো আল্লাহ আল্লাহ। নজু আমরা একসাথে আসছিলাম, আমার ছেলের আমার ছেলের বাচ্চা আমি আসছিলাম। আমার জীবনের কষ্ট করে আমি আর্থিক করে আমার মা তুমি কান্দ করো। আমি তো পুত্র আনতে জানি না, আমার কথা দেবো লাগার দিব এমন জানলে আমার জীবন আমি বুঝতে জানি। সবই মিলে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ
আপনার বাবার নাম ছিল নবাব মিয়া, উনি কি কাজ করতো? উনি ব্যবসা করতো, মিলে গেছে। মায়ের নাম তো বলতে পারে নাই। জিয়া উনি, আমার আম্মার নাম হলো জোহারা বেগম। আচ্ছা, জিয়া শাহিন নাম আরেক ভাই আছে আপনার, আর শামীম তো আরেকটা ভাই আছে, জসিমটা মারা গেছে, বিবারিয়াও মিলে গেছে। চাচাতো ভাই মোস্তফা, আপনাদের মোস্তফা নামে কোনো ড্রাইভার আছে? ড্রাইভার ছিল, হ্যাঁ এখনো ড্রাইভার, এটাও মিলছে। বাড়ির দক্ষিণ পাশে পুরাতন মসজিদ ছিল, উত্তর পাশে বাজার ছিল, বাজারের কাছে নদী ছিল। বাড়ি থেকে প্রথমে ট্রলার করে নদী পার হয়ে না জানা একটি শহরে গিয়ে বাসে চড়ে চট্টগ্রাম চলে যায়। বাবা মারা যাওয়ার পর বড় ভাই জিয়া চট্টগ্রাম শনপাপড়ি ফ্যাক্টরিতে কাজ করতেন। আপনি কোথায় শনপাপড়ি ফ্যাক্টরির নাম কি ছিল? কাজেরলাল, মানে আপনার চকবাজার, শনপাপড়ি ফ্যাক্টরি কাজ করতেন আপনি। তার মানে ও যা যা বলছে সব মিলছে। শরীরে গোপন চিহ্ন কি? আপনি পায়ের কথাটাই বলছিলেন? জি ভাইয়া। হ্যাঁ জি, থাক দেখাইতে হবে না, আপনি বলছেন হাঁটুর উপরে, তার মানে এটা হাঁটুর ভিতরের পাশে ওই সুপারি গাছ দিয়ে হয়েছিল। জি, তাইলে তো আর কিছু লাগে না, আপনি আমাদেরকে বলেন নাই, সবকিছু মিলে গেছে। আমি বাসায় ছিলাম না, আমার ছোট বোনটা ছিল, আমার ভাই আর আমার মা আমার নিয়ে গেছিল। হঠাৎ করে ঢুকে গেছে, লোহা লাগা রাখছে, খেয়াল করে নাই। পরে আমি আর আম্মা নিয়ে আসার পরে ভালো করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনি মেনে নিচ্ছেন ওনাদেরকে পরিবার হিসেবে? মা এবং ভাই হিসেবে? আপনার বোনরাও আসছে? আমার ভাইয়ের চিনিছি, আপনার বোনও আসছে? তো চিনতে পারছি না, ছোটকালে দেখেছি তো। আলহামদুলিল্লাহ। মা তো মনে করেন তখন তো ভালো ছিল, শরীর স্বাস্থ্য, তারপর আপনার চেহারা খুব সুন্দর ছিল তো আমার মার। মা তো আমি চিনতে পারিনি, সত্যি কথা আমি ভাইয়ের দেখে চিনতে পারি। 12 বছর ধরে ডায়াবেটিসে ভুগতেছি। তখন তো রাস অত বড় ছিল না রে, এত বড়? হ্যাঁ, ছোট না আমি, বোনটা আমার ছোট। বোনটা মোটা দেখা খাইতে দিয়েছে না, গেল কইছে কি এটা খায়া ভর্তি হইতেছে। আমি করে মাছি ওর এটা আলি ফুটতেছে আয়া আয়া, এটা বেশি ভাই বুড়ি মারছিলাম আমি, ভাই ছোট গেলে আমি বুড়ি মারছিলাম ভাই। হ্যাঁ, পুঁতি হাত দিয়ে মারছিলাম ভাই, সারা শরীরে দাগ হয়ে গেছে ভাই। আমার বোনটা কই মা? আমি জানতাম না মা, আমি কি জানতাম আমি হারাইতাম আমার জীবনে। আমি কি ভাবছি আমি আমার বোনটাকে মারিছি মা। আমি তো নমাজ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার জাদু জিয়ান তাকে তাই আল্লাহ তুমি আমার বউ আমার মরণের আগে আমার একবার দেখবেন, আমার জাদু বউ আল্লাহ। আমি তো আমিও তো মা ওই আশা করেছিলাম মা, আমি কোনা মরতে গেছি জানো। আমি আল্লাহ আমি যত বাড়িতে বের হয়ে আল্লাহ কারণ বাজার কোনা আমি মরতে মানে রেললাইনে শুয়ে পড়েছি ভাই, মানে গাড়ি গেলে আমার গলা দিয়ে আর এদিক দিয়ে যাবে, আমি এরকম কাজে শুয়ে পড়েছি যে জীবন রাখবো না। মানুষের অত্যাচারে লাঠি ঝাঁটায় ভাল লাগে না তো। তো পরে অনেক দূরে গাড়ি, কিন্তু ওর তো একটা ঝাঁকুনি আছে, শব্দ আছে, ওই শব্দে আমি উঠে পড়েছি। আত্মহত্যা করবো না, পাপের কাজ, আল্লাহ দুনিয়া পাঠিয়েছে, যেদিন নিয়ে যায় সেদিন যাবো। আর এর মধ্যে কষ্ট করে বাঁচি, তাই মরিলাম না। কয়েকবার আমি মরা ঝুঁকি দিলাম, কারণ সমাজ তো ভাই একটা কুকুরের দাম আছে ভাই, কুকুর পোষে লাখ লাখ টাকা খরচ করে ভাই, কিন্তু একটা মানুষের কোনো মূল্য নেই ভাই। সরাসরি যারা করছি বুঝলি, আল্লাহ দাম দিব, একদম ছোট ছোট বলতে আমি 10-12 বছর, 12 বছর, আল্লাহ দাম দিব, আল্লাহ দিব। আল্লাহ আমার ব্যাগটা কবুল করছে, আমি শুকর আলহামদুলিল্লাহ দরবারে। আল্লাহ জানে আমার মরণে আমার জাদুর মুখ দেখাইছে, আমার জাদুর মুখ যে আল্লাহ আমার দেখাইছে, আমি শুকরি আল্লাহর দরবারে। আমার মায়ের ছোট মামু আছে, আমাকে বলছে যে রীতি আছে, ভালো আছে, মন তো কারো চিনবো না মা, কারো চিনবো না, চিনছি না, না কারো মন নাই তোর তো মন না, ছোট নাম কি আমার ভাই বাড়ি আছে, বাপ মরে গেল তাই আমি তো ঘুমাইছিলাম, আমি তো টেরও পাইনি যে আমার বাপ মরে গিয়েছে, আমি তো বুঝিও না যে বাপ মারা গিয়েছে আমার, পরে আস্তে আস্তে বুঝলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটিও সফল। স্বামী মানতেছেন আপনি ওনাদেরকে পরিবার? পর্ব নাম্বার 579 সফল, সফলতা সংখ্যার মধ্য দিয়ে 347টি, ইন টোটালি 377। আলহামদুলিল্লাহ শামীম প্রায় 32 বছর পর তার নিজ পরিবারে ফিরে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমার ফারামে ঠান্ডা করছে, তার উসিলাতে আল্লাহ ঠান্ডা করছে। আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা সবাই আসেন, সবাই চলে আসেন, মাকে নিয়ে আসেন। আল্লাহ আল্লাহ
আমার স্বামী আমার বলতে পারি আমি হারাই যাবো সারা জীবনের মতো আমার বলতে পারি মামা আসসালামাইকুম ভালো আছেন না আসুন চলে আসুন চলে আসেন বাইরের রুমে চলে আসেন আপনিও আসেন এই যে শামীমের স্ত্রী শাশুড়ি আমার দুই ছেলে বাবা এটা আমার বড় ছেলে এটা আমার ছোট ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তুমি বাসায় রেখো বানায় নাচ করো আল্লাহ আল্লাহ তোমার হেফাজতে রাখো আল্লাহ আমার পুত্র আল্লাহ তুমি দিছো আল্লাহ আমার এত পুত্র দিছো আল্লাহ তোমার হেফাজতে আল্লাহ রাখো আল্লাহ আমি জানতে আমি মরে গেলাম আমি জানতে আমি তো পাতাম না আমি কারো পাতাম না আমাদের মামা শ্বশুরের সাথে মায়ের যোগাযোগ করে দিল ও যখন বিয়ে করেছে তখন খুব ছোট ছোট বেড়াতে নিয়ে যেতাম নদীর ধারে যে গল্প করতাম আপনি কথা বলতেন কিন্তু আমাকে কিন্তু আমারও কাঁদতাম আল্লাহ মানুষের জীবনে এত কষ্ট হয় সেই থেকে আমার মনের মধ্যে খুব ইয়ে ছিল যে আল্লাহ যতদূর পারি চেষ্টা করি যদি কোনোদিন হয় তো আমরা 2009-10 সালের দিকে ঢাকায় চাকরি নিয়েছিলাম আমরা একসাথে আসছিলাম মহাকালী থাকতাম তো আমি বলছিলাম যে দুলো ভাই এরকম আপনি তো এখানে থাকতেন বলতেন তো সেটা কোন জায়গায় বলছি পাশেই তেজগা থানার এখানে চলো তাহলে আমরা যাই একটু দেখি আছে গিয়ে তারপর ওখানে যেয়ে আছে গিয়ে খুঁজে পাইনি সবাই একটু বসেন মিষ্টি মুখ করেন সবাই মিষ্টি মুখ করেন এই রুম মিলায় বসেন বসেন চাচি ভালো থাকেন হ্যাঁ আইসেন আমাদের এখানে মাঝে মাঝে বেড়াইতে বসেন আমি ঘুমাইতে পারিনি আমি তো বুঝতাম না আমি এখন আমার বাড়িতে বেড়ে যাব কত বছর করেন সবাই ভালো ভালো থাকেন শেষ করি না আমি মিষ্টি খাই না আপনারা খান জি আমাদের সাথে আমি যে ভিডিওটা শেষ করি হ্যাঁ থাকেন আপনারা জি আসসালামু আলাইকুম এখনো কান্না চলছে শামীমকে যখন তার মার সামনে উপস্থাপন করি বা উপস্থিত করি ঠিক ওই মোমেন্টে আমি একটা কথা বলেছিলাম যে 32 বছর পরের এই মোমেন্টটাকে যদি আপনি রিয়েলাইজ না করেন তাহলে আপনি এই ভিডিওর মর্মার্থ বুঝতে পারবেন না। আমার মনে হয় আপনাদেরকে আরও একবার নতুন করে আপন ঠিকানা বুঝিয়ে দিল যে একটা মানুষ একটা পরিবারে জন্মগ্রহণ করার পরে সেই পরিবার থেকে ছোটোবেলায় বিচ্যুত হয়ে যাওয়া কতটা নির্মম কষ্টের এবং পরিবারে ফিরে যাওয়াটা কতটা আনন্দের। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আমার মতো একজন মানুষকে এইরকম একটা অনুষ্ঠান করার সুযোগ আল্লাহ দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যতবারই অনুষ্ঠানটা শুরু করি আমি ম্যাক্সিমাম টাইমই খুব টায়ার্ড থাকি, কারণ
সকালবেলা আমার দিন শুরু হয় বাচ্চাকে স্কুলে দিয়ে স্কুল থেকে নিয়ে আসা। বেসিক্যালি আমার এভাবেই মাঝখানের সময়টুকু আমি ঘুমাই বলতে গেলে, কারণ আমার ঘুমাইতে অনেক লেট হয়। তারপরে এসে টুকটাক এডিটিং কাজ করে অফিসে আসা, এবং ওই সময়টা দেখা যায় আমি অনেক বেশি টায়ার্ড থাকি। সো আজকেও খুব টায়ার্ড ছিলাম, এবং এই কথার কারণেই বলছি যে ভিডিও শেষটা হয় আমার একদম টায়ার্ড ফিল থেকে বের হয়ে গিয়ে অন্যরকম একটা অনুভূতি নিয়ে। আজকেও ঠিক তাই হচ্ছে, আমি জানি লাখো মানুষের অনুভূতি সেটাই। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আরও